আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুত তাওয়াবুর রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি আরেকটা নতুন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের ক্লাসে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ সম্পর্কে। আসো তাহলে আমরা শুরু করি। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে? হুদায়বিয়ার যে একটা সন্ধি হয়েছিল এটা কত হিজরিতে হয়েছিল সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি নাকি সপ্তম হিজরি? হুদায়বিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরিতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করতে গিয়েছিলেন কিন্তু মক্কার কাফেররা প্রবেশ করতে দেয় নাই। মক্কা বিজয় হয় কত খ্রিস্টাব্দে? হিজরি তো ৮, কিন্তু খ্রিস্টাব্দ কত এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। খ্রিস্টাব্দ হলো ৬৩০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন ৬২২, এর ৮ বছর পরে ৬৩০। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী দেখে কুরাইশরা বাধা দিল, যুদ্ধের প্রস্তুতি নিল, ভীত সন্ত্রস্ত হলো নাকি মক্কায় অবস্থান করলো? মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী দেখে তারা ভীত সন্ত্রস্ত হলো, তারা বাধা দেওয়ার সাহস করে নাই, যুদ্ধের প্রস্তুতিও নেয় নাই, মক্কায় অবস্থান করেছে ঠিক, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হলো ভীত সন্ত্রস্ত হলো। তারা মুসলিমদের বাহিনী থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাধাও দিতে পারে নাই, যুদ্ধের প্রস্তুতিও নিতে পারে নাই। মক্কা বিজয়ে কুরাইশরা ভীত হয়েছিল মুসলিমদের বিশাল বাহিনী দেখে, অস্ত্র শস্ত্র ও ঢাল তরোয়ার দেখে। মক্কায় কাফিররা ইসলাম গ্রহণ করেছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক নিদর্শন দেখে। এই প্রশ্নের উত্তর সঠিক হলো মুসলিমদের বিশাল বাহিনী দেখে কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়েছিল। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা চিহ্নিত করছি ক নম্বরকে। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থেকে আমরা প্রধান যে শিক্ষা পাই তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন যে আচরণ করেছিলেন তাদের থেকে আমরা যে শিক্ষা পাই, বিরোধীদের সাথে কঠোর ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধীদের সাথে কঠোর ব্যবহার করেন নাই। সুবিধা মতো সময়ে প্রতিশোধ নেওয়া সুযোগ ছিল, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেন নাই। সুতরাং দুইটার কোনোটাই সঠিক হচ্ছে না। চরম শত্রুকেও ক্ষমা করা এটা সঠিক। দিক নির্দেশনামূলক ভাষণ দান, ভাষণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবারই দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন যে আচরণ করেছিলেন এই আচরণ থেকে আমরা জানতে পারি যে চরম শত্রুকেও ক্ষমা করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন করেছিলেন। গ নম্বর উত্তর এখানে সঠিক। এরপরে আমরা ২৯ নম্বরের জন্য পৃষ্ঠার অপর সাইডে চলে যাব, সেখানে ২৯ নম্বর থেকে প্রশ্ন দেওয়া আছে। ২৯ নম্বর প্রশ্ন হলো মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয়ের দিন প্রতিশোধ নিলেন না, এর দ্বারা সন্ধি, ক্ষমা, বন্ধন, ভালোবাসা কোনটা প্রতিফলিত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ না নিয়ে তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, ক্ষমা প্রদর্শন করেছেন। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেছিলেন? বিদায় হজের ভাষণে? না। বদরের যুদ্ধে? না। মক্কা বিজয়ের সময়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বলেছিলেন, খন্দকের যুদ্ধেও বলেন নাই। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা খ নম্বরকে চয়ন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা স্বাধীন ও মুক্ত। এই কথা, এই বক্তব্যের সময়কাল হলো বিদায়, এই মক্কা বিজয়ের সময়। এরপরে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা স্বাধীন ও মুক্ত। এ বাণী কোন ঘটনার প্রতি ইঙ্গিত করে? হিজরত, হুদায়বিয়ার সন্ধি, বিদায় হজ, মক্কা বিজয়। এই বাণীটা মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করে। আজ তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। এই উক্তির সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনা সম্পৃক্ত? ইসলামের ইতিহাসের মক্কা বিজয়ের ঘটনা এই উক্তির সাথে সম্পৃক্ত। সুতরাং এখান থেকে আমরা গকে সঠিক হিসেবে চিহ্নিত করছি এবং এটাই সঠিক। ৩৩ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে বিদায় হজ করেন? ৬৩১, ৬৩২, ৬৩৩ নাকি
634 এই সালগুলোর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে বিদায় হজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632। মদিনায় হিজরত যখন করেছেন তার ঠিক 10 বছর পরে, হিজরত করেছেন 622-এ, তাহলে বিদায় হজ করেছেন 632-এ। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ কোথায় এসে এহরাম বাঁধেন? হজের আগে এহরাম বাঁধতে হয়, তো ওনারা যেই জায়গায় গিয়ে এহরাম বাঁধছেন ওই জায়গার নাম কি ছিল? হুদাইবিয়া সঠিক নয়, জেদ্দাই সঠিক নয়, ইয়ালামলাম এটাও সঠিক নয়, জুল হুলাইফা সঠিক। সুতরাং এই প্রশ্নের সঠিক হিসেবে আমরা গ নম্বরকে চিহ্নিত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় সাহাবীদেরকে সাথে নিয়ে এসে জুল হুলাইফাই এহরাম বেঁধেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় এহরাম বেঁধেছিলেন কোথায়? জুল হুলাইফাই। আগের প্রশ্নই আমরা এটা সমাধান করেছি। কোনটির পার্শ্বে জাবালে রহমত অবস্থিত? মক্কা শরীফ, মদিনা শরীফ, বদর প্রান্তর নাকি আরাফাতের ময়দান? জাবালে রহমত এটা কোথায় আছে? জাবালে রহমতটা আছে হলো ঘ নম্বরে যে কথা লেখা আছে আরাফাতের ময়দানের পাশে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে চিহ্নিত করছি যে জাবালে রহমত ছিল আরাফাতের ময়দানের কাছে। আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, উক্তিটি কখন, কোথায় এবং কখন বলা হয়েছিল? জাবালে নূর 10ম হিজরি, জাবালে রহমত 10ম হিজরি, জাবালে সাফা 10ম হিজরি, জাবালে উহুদ 10ম হিজরি। এটা জাবালে রহমতে 10ম হিজরিতে বলা হয়েছিল, কারণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে, এবং তিনি বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা ইসলামের ইসলামী আকিদার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো আমরা যেমন নবীকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ঠিক তেমনভাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি। আমরা জানি যে আমাদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী কখনো আসেন নাই এবং আসবেনও না। সুতরাং আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের সময় লক্ষাধিক সাহাবীর সামনে জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে প্রধান উক্তি কয়টি? প্রধান উক্তি 12টি, 10টি, 9টি নাকি 8টি? 12টি, যে 12টা আমাদের বইয়ে উল্লেখ করা আছে। এই 12টার প্রতিটা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে এবং এটার ব্যাখ্যা সহ আমাদের মুখস্থ থাকতে হবে। এটা হয়তো এমসিকিউ আসবে না, কিন্তু প্রায় বিদায় হজ থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে আসে। ধর্মীয় শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বললেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। শিক্ষকের এই বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? মদিনা সনদ, মক্কা বিজয়ের ভাষণ, বিদায় হজের ভাষণ, হুদাইবিয়ার সন্ধির ভাষণ। এটা সাদৃশ্যপূর্ণ হলো গ নম্বর, বিদায় হজের ভাষণ। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা আমানত রক্ষা করবে, তোমাদের সম্পদ, তোমাদের জীবন সব পবিত্র। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর বিদায় হজের ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আরাফা ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগান্তকারী বিদায় হজের ভাষণ মানব জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র ঘোষণা করার সময় কোন বিষয়টি ফুটে উঠেছিল? আমানত রক্ষা, সদ্ব্যবহার, রক্তপাত বন্ধ, সাম্য সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মানব জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র, এর দ্বারা তিনি রক্তপাতকে বন্ধ করতে চেয়েছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ, রক্তপাত বন্ধ। আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম আয়াতখানা কবে অবতীর্ণ হয়? বিদায় হজের দিন, রাসূলের ইন্তেকালের দিন, আরাফার দিন, হিজরতের দিন। এই আয়াত বিদায় হজের দিন অবতীর্ণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভাষণ দেওয়ায় এরপরে বসছিলেন, তখনই অবতীর্ণ হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুতরাং বিদায় হজের দিনকেই আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরে 42 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হবে। সেখানে আমাদের প্রশ্ন আছে যে আয়াতটা আমি একটু আগেই তেলাওয়াত করলাম, একটু আগে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। প্রশ্ন করা হয়েছে এই আয়াতকে উল্লেখ করে কোন সূরার অংশ? এই আয়াতটা কোরআন মাজিদের যে 114টা সূরা আছে এর মধ্যে কোন সূরায় আসছে? সূরা নিসা, সূরা ইমরান, সূরা মাইদা নাকি সূরা নূর? এই আয়াতটা আসছে হলো সূরা মাইদা এর মধ্যে। খুলাফায়ে রাশিদিন অর্থ কি? শ্রেষ্ঠ 4জন খলিফা, সঠিক পথ নির্দেশ প্রাপ্ত খলিফা, 4জন সাহাবী,
চারজন খলিফার সমষ্টি। খোলাফায়ে রাশেদিন অর্থ হলো সঠিক পথ নির্দেশপ্রাপ্ত খলিফা। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা খ নম্বর খোলাফায়ে রাশেদিন সঠিক পথ নির্দেশপ্রাপ্ত খলিফাকে গ্রহণ করছি। খোলাফায়ে রাশেদিনের যুগ ছিল ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির যুগ, বিশ্বব্যাপী ইসলাম প্রচারের যুগ, নবুয়তি ধারার আলোকে পরিচালিত সমাজ ব্যবস্থার যুগ। উপরের সবগুলো সঠিক। এই প্রশ্নের উত্তর হলো উপরের সবগুলো সঠিক। কারণ খোলাফায়ে রাশেদিন যখন ছিলেন তখন ইসলামী সাম্রাজ্য যেমন বিস্তৃত হয়েছে, বিশ্বব্যাপী ইসলামের প্রচারও ঘটছে, নবুয়তের ধারার আলোকে সমাজ ব্যবস্থাও পরিচালিত হয়েছে। তাহলে সবগুলো সঠিক। আমরা এখান থেকে ঘ নম্বরকে উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে খোলাফায়ে রাশেদিনের যুগ ইসলামী সাম্রাজ্যেরও বিস্তৃতির যুগ ছিল, বিশ্বব্যাপী ইসলাম প্রচারেরও যুগ ছিল, নবুয়তি ধারার আলোকে পরিচালিত সমাজ ব্যবস্থারও যুগ ছিল। ৪৫ নম্বর প্রশ্ন আমাদের সামনে আসছে। মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল বিনা রক্তপাতে, কুরাইশদের সাথে আপোষ করে, বিনা বাধাই। ৪৫ নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? মুসলিমরা কুরাইশদের সাথে আপোষ করে নাই মক্কা বিজয়ের সময়, রক্তপাতও হয় নাই, কোনো বাধাও দেওয়া হয় নাই। তাহলে ১ আর ৩ সঠিক। বিনা বাধাই এবং বিনা রক্তপাতে ১ ৩ কোথায় আছে? খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বেছে নিচ্ছি খ নম্বরকে, যে মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে, বিনা বাধাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কাফির যুদ্ধবন্দীদের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন নিরক্ষর মুসলিমদের শিক্ষিত করে। এ দ্বারা প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিজ্ঞানকে সবার উপরে স্থান দিয়েছিলেন, জাতির প্রতিষ্ঠা লাভের ভিত মনে করেছিলেন, সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। বদরের যুদ্ধ যখন হলো তখন অনেক কাফের তারা মুসলিমদের কাছে আটক হলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুক্তিপণ দিতে পারবে না তারা ১০ জন মুসলিম বাচ্চাকে লেখা শিখায় দাও, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। তো এর দ্বারা কি প্রমাণিত হয়? সবার উপরে তিনি জ্ঞান বিজ্ঞানকে স্থান দিয়েছেন, জাতি প্রতিষ্ঠা লাভের ভিত মনে করেছিলেন তিনি জ্ঞান বিজ্ঞানকে, এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। সবগুলো সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। যে এই বদরের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিম বাচ্চাদেরকে শিক্ষিত করতে বলেছিলেন, এর দ্বারা ৩টাই সঠিক। এরপরে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটা পড়ার সময় আমরা খুবই খেয়াল করব, প্রতিটা উদ্দীপকের সময় আমরা খেয়াল করব, কারণ উদ্দীপক খেয়াল না করলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। জনাব আব্দুল আজিজ সাহেব কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করেন। তিনি স্ত্রীর প্রতি সদাই আচরণ সহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আচ্ছা, তিনি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করেন আর স্ত্রীর প্রতি সদাই আচরণ সহ কাজের লোকদেরও তিনি ক্ষমার আচরণ করেন। এখন এখানে প্রশ্ন হলো, জনাব আব্দুল আজিজ সাহেবের আচরণ ইতিহাসের কোন শিক্ষা প্রতিফলিত হয়? বিদায় হজের ভাষণ, মক্কা বিজয়, মদিনার হিজরত, শান্তি সংঘ প্রতিষ্ঠা। এখানে বিদায় হজের ভাষণই আসছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবা। উক্ত ঘটনা অনুসরণ করলে আমাদের দেশ ও জাতি সমৃদ্ধি অর্জন করবে, উন্নত ও সুন্দর হবে, দারিদ্র ও অভাব মুক্ত হবে। কোনটা সঠিক? উপরের মধ্যে যদি আমরা এই ঘটনাকে অনুসরণ করি তাহলে আমরা সমৃদ্ধি হতে পারবো, উন্নত ও সুন্দর এবং হতে পারবো। আর উন্নত সুন্দর যখন হতে পারবো, সমৃদ্ধি হতে পারবো, আমাদের দেশ থেকে দারিদ্র ও অভাব মুক্তও হবে। সুতরাং উক্ত ঘটনাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সমৃদ্ধিও হতে পারবো, উন্নত ও সুন্দরও হতে পারবো, দারিদ্র অভাবমুক্ত হতে পারবো। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ঘ, যেটা সবগুলো সঠিক। তাহলে আমরা মক্কা বিজয় এবং বিদায় হজ নিয়ে অনেকগুলো আলোচনা করলাম, যেগুলো আমাদের জীবনের জন্যও প্রয়োজন, যেগুলো আমাদের পরীক্ষার জন্যও প্রয়োজন। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। এই পর্ব এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।